ব্যাপার বাবা, তোমরা বসে আছো কেন? খাওয়া দাওয়া করো না? উনি তো ঠিকই বলেছে। এই তোরা বসে আছিস কেন? খা খা। বিয়াই খাই। হ্যাঁ খান। এই জায়গায় বিয়ে করতে আসছে, আমার বিয়েটা তো ভাঙা যাবো, বুঝতেছিস? বাবা ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা করি। তুমি অন্তত একটু কম খাও। আচ্ছা বাবা, ঠিক আছে। এই আদি, তুইও থাম না বাবা। বাবা আমি তো পরে খাওয়া শুরু করেছি, আমি তো পরে থামবো। আমরা একটা বিয়ে বাড়িতে আসছি, আমার মানে বিয়ে শুদ্ধ তোরা খায় ফেল, লজ্জাও তো করে কিনা মনে আছে। ঠিক আছে বাবা, ও সমস্যা নেই। বিয়াই আপনারা বসুন, আমি মেয়ে নিয়ে আসি। ঠিক আছে বিয়ান, কোনো সমস্যা নেই, যান নিয়ে আসেন। রাক্ষসের মতো খাইতেছিস কিসের জন্য? লজ্জা শরম নাই? এইভাবে যদি খাওয়া শুরু করিস তাহলে তোমার বিয়ে শুদ্ধ তোরা খেয়ে ফেলবি। বাবা তোমারও লজ্জা শরম নাই? তুমি একটা মুরব্বী মানুষ, এটা কি শুরু করছো? আরে কি যে বলিস না, খাবার সামনে রেখে বসে থাকতে নেই, তাতে খাবারের অসম্মান হয়। এই খা খা। খুব অসম্মান হয়, খাবারগুলো একদম চিল্লাইতেছে যে খাও খাও খাও। বাবা তো ঠিকই বলছে, খাওয়ার সামনে রেখে বসে থাকতে হয়। আগে খা, তারপর কথাটা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। বাবা ভাবিকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুবই ভদ্র। তুই কি বলিস বাবা সকাল? না ওই, আমি আর কি বলবো, তুমি আমার বাবা, তুমি যেটা বলবে সেটাই তো সত্যি। বাবা তাইলে আমার একটা কথা আছে, এ মেয়ে আমার পছন্দ হয়নি, এ মেয়ে ভালো না, এ বিয়ে হবে না। মানে কি বলছিস বাবা তুই? মানে এটা কোন ধরনের কথা বললি? কত সুন্দর একটা মেয়ে, দেখলে মনে হইতেছে পরি, তোর পছন্দ হয় না মানে এটা কথা হলো নাকি? আর তুমি কানতাছো কেন? আমি কি সিরিয়াস বলছি নাকি? হাইপার একটু কম হও, হাইপার কম হও ভালো। মজা করলাম, তোমার রিয়াকশন দেখতেছিলাম, বুঝো নাই? ভাবি তো অনেক সুন্দর, এই মেয়েকে আমি ভাবি বানাবো। সেটাই তো। মা, ও আমার ছোট ছেলে, ও যে বাদরের বাদর, বিয়ের পর কিন্তু তোমাকে খুব জ্বালাবে দেখো। বিয়াই, মেয়ে যেহেতু আপনাদের পছন্দ হয়ে গেছে, তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। একদম ঠিক বলেছেন, আগামী শুক্রবার ভালো একটা দিন আছে, তাহলে আমরা ওই দিনই বিয়ের কাজটা সেরে ফেলি। জি আব্বা, শুক্রবারটা কিন্তু একটা শুভ দিন। আলহামদুলিল্লাহ, আপনি যা বলবেন তাই। বেআইন, তাহলে এই কথাই রইল, আগামী শুক্রবারটাই ভালো দিন, ওই দিনেই আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করতে চাই। শুক্র আলহামদুলিল্লাহ। বিয়াই, আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আজ আমরা উঠি বেন। আচ্ছা বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি মা। আচ্ছা, আমরা তো পানি নিচ্ছি, খাচ্ছি, আদিক কোথায়? আদিককে তুমি ডাকবে না? কোথায় আবার? দেখ, রাতের খাবার না খেয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ ঠিক আছে, তাই বলে তোমার ডাকা উচিত ছিল না? আমি ডাকতে পারবো না, পারলে তুই গিয়ে ডাক। বুঝলাম না বাবা, ওরে ছাড়া আমি কখনো খাইতে বসছি? আর ওকে যদি আমি এই টেবিলে না দেখি তাহলে আমার নিজেরই তো অলস লাগে। ও কি আমাকে পাত্তা দেয় যে আমি ওকে ডাকবো? আচ্ছা, ও যেহেতু তোমাকে পাত্তা দেয় না, আমাকে তো পাত্তা দেয়, আমি ডাকতেছি। হ্যাঁ আদিব, আদিব, আদিব। কি বাবা, কি হয়েছে? ডাকছো কেন বলো? কেন ডাকতেছি তুই বুঝতে পারতেছিস না? তোকে ছাড়া আমরা কখনো খাই? খাইতে বস। খাওয়ার মুড নেই, তাও যখন ডাকছো তখন খেতে পারি, কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে। দে, এবার 500 টাকা দে। হ্যাঁ বাবা, তুমি এমন কেন করতেছো? আমার ছোট ভাই 500 টাকাই তো চাইছে, তাই না? ভাইয়া তোমাদের নাটক বন্ধ করবে? টাকা দেবে কিনা বলো, না দিলে আমি ঘুমাতে চলে যাচ্ছি। কেন ঘুমাতে চলে যাবি তুই? আমি তো বললাম তোকে 500 টাকা দিতেছি। আগে টাকা দিবা, তারপরে বসবো। এই নে,
এবার তো বয়, হ্যাঁ এবার বসতেছি। হাত ধো। সেটাও ধুচ্ছি, এখন আর টাকা চাইবো না। বাবা আমি আছি। আমাকে আগে। হ্যাঁ তো বাবা, তোমাকে আগে দেবে, বড় ছেলের একটা কদর থাকে না, ওকে দাও এখন। ছোট ছেলেটা আগে দিতে হয়। ছুটকি দেই তোকে, দাও। আচ্ছা, তোর ভাবি আমাকে ভালোবাসবে তো? বাসবে না কেন? মানে ব্যাপারটা হতেছে, যদি বাই চান্স মনে কর যে একবার ভেবে ফেলে যে সে আমাকে পছন্দ হইতেছে না, তাহলে তো মারা যাবো, তখন কি হবে? কেন? আমার ভাইয়া কি কোনো দিক থেকে আনস্মার্ট, অসুন্দর? কেন পছন্দ করবে না? আমি স্মার্ট ঠিক আছে, কিন্তু তারপরেও তাহলে আর কোনো পরে টরে নেই। তোর ভাবির মানে তোর ভাবি হচ্ছে লুকিং সো নাইস, কত সুন্দর দেখতে, যেমন দেখতে তার চোখ তেমনি তার মুখ, তার চাইতে অনেক সুন্দর তার ঠোঁট, চোখ দিয়ে যেন মায়া পড়ে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা, মানে একদম পরীর মতো সুন্দর। ও সো নাইস। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলেছ। তাহলে তুমি এক কাজ করো, ভাবিকে ফোন দাও, দিয়ে বলো কালকে তুমি ভাবির সাথে দেখা করতে চাও। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস আমি ফোন করতেছি, কিন্তু তুই আমার সাথে যাবি তো? কাল তোমার সাথে আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? মানে আমার কি শর্ত? তোর তো শুধু শর্ত আর শর্ত। আচ্ছা ঠিক আছে, বল কি শর্ত? বলছি, তবে আমাকে কিন্তু একটা জিনিস দিতে হবে। বুঝতে পারছি, তোর টাকা চাই তাই তো? আচ্ছা কত লাগবে বল। তোমার কাছে কি আমি টাকা চেয়েছি? তাহলে? আমাকে না একটা আইফোন কিনে দিতে হবে। আইফোন? আচ্ছা এই, তুই কি আইফোনের দাম জানিস? আমি না হয় জানি না, তুমি তো জানো। তাহলে কিনে দাও, দিলে যাব, না দিলে যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেব, আইফোন তো দেব। আচ্ছা আপু, তুমি কেউ প্রেমে পড়ে গেছো? হ্যাঁ, আমিও প্রেম করে গিয়েছি। কি সুন্দর, কি হ্যান্ডসাম। আমি আমার লাইফে তো এমনই একটা ছেলে চেয়েছিলাম, হয়তো পেয়ে গিয়েছি। বাবা, আচ্ছা এক কাজ করো না, তাহলে কাল বলো দুলাভাইকে আসতে। তোমাদের দেখাশোনার দিন তো আমি বেশিক্ষণ ছিলাম না, ঠিক মতো দেখতেও পারিনি। কাল না হয় দুলাভাইকে অনেকক্ষণ ধরে দেখবো। আমি ফোন করব? আমার না লজ্জা লাগে, আমি ফোন করতে পারি। আপু, জামাইটা মনে হচ্ছে আমার, যে আমি ফোন করব? আমার তো দুলাভাই হয়, তোমার জামাই হয়। তোমার দেখতে ইচ্ছে করলে তুমি ফোন করো, না হলে করো না, আমার তো দরকার নেই। তুই তোর দুলাভাইকে ফোন দিয়ে বল তোমাকে দেখতে ইচ্ছা করছে, তুমি আমাদের বাসায় চলে আসো। না না বাবা, আমি কোনো ফোন টোন দেওয়ার মধ্যে নেই, তুমি দিলে দাও, আর না হলে দেখা করার কোনো দরকার নেই। দেখ, তোর দুলাভাই ফোন দিয়েছে। আপু ফোনটা তাড়াতাড়ি ধরো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো, আমি আমি কাল তোমার সাথে দেখা করতে চাই। আমিও ভাবছিলাম তোমার সাথে দেখা করব, কারণ আমার ছোট বোন তো তোমাকে দেখেনি। আমার ছোট বোনের সাথেও দেখা হয়ে যাবে, আমার সাথেও কথা হয়ে যাবে। তাহলে তো হয়েই গেল, তাহলে কাল আমরা দেখা করি। কিন্তু কখন? তুমি যখন বলবে ঠিক তখন। ওকে, কাল বিকালে। শুধু বিকেলে কেন, তুমি যদি বলো সকাল থেকে রাত 12:30। লেট হলো কি না, এটাই সমস্যা ভাইয়া। কি ব্যাপার ভাইয়া, তুই কাঁপছো কেন? কি হচ্ছে, দাঁড়িয়ে গেছো কেন? ভয় কাঁপতেছি। কিসের ভয়? কিসের ভয় বুঝতে পারতেছিস না? দেখা করতে চাইতেছি, কি না কি হয়, ভয় লাগতেছে। তুমি কি বোকা?
আমরা দেখা করতে যাচ্ছি। আর তাছাড়া ওরা বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবে, তুমি ভয় পাচ্ছ? এখানে ভয় পাওয়ার কি আছে? তা অবশ্য ঠিক, ভয় পেলে চলবে না, সাহস। আরে আমি আছি না, আমি সব সামলে নেব, তুমি কোনো ভয় পেও না তো। ওহ, তুই আসিস বলেই তো ভয়টা একটু কম লাগতেছে। তুই সামনে নিতে পারবি তো? সব সামলে নেব, তুমি কোনো টেনশন না, তুমি চিল মুডে থাকো, চিল মুড। চিল, হ্যাঁ এই চিল। তো, হ্যাঁ। ভাইয়া, তবে এই চিল বললি না, চিলের সাথে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তোর ভাবিকে যখন আমি দেখব, তোর ভাবি আমার চোখের সামনে থাকবে, তার চোখে আমার চোখ, তার মুখে আমার মুখ, তার ঠোঁটে আমার ঠোঁট। ও না, এখনো তো বিয়ে হয়নি। না, ঠোঁটে ঠোঁট না, মানে চোখের সাথে তাকিয়ে থাকবো। ভাবিকে দেখে আমার খুব ভালো লাগবে, মানে তোর ভাবিকে আমার খুব ভালো লাগবে। সেই এক্সাইটমেন্ট আমার কাজ করতেছে। ইয়া, আমারও আমারও মানে মানে বোঝনি, ওই যে আমি তো মনে করো যে ওই যেদিন দেখতে গেছিলাম না, হ্যাঁ। আমিও তো ভালো করে দেখতে পাইনি, না আজকে আমিও ভালো করে দেখবো, মন ভরে দেখবো। ভাবি হিসেবে আর কি। হ্যাঁ, ভাবি হিসাবে। যাই হোক, ভাবির সাথে এটা হইতেই পারে। আমি তোর ভাবির দিকে শুধু এইভাবে তাকিয়ে থাকবো। তবে আবার বেশি তাকিয়ে থাকলে ভাইয়া নজর লেগে যাবে। ধর, নজর লাগবো কিসের জন্য? আমার বউ, আমার বউকে আমি যত খুশি দেখবো। একবার দেখবো, দুবার দেখবো, তিনবার দেখবো। ওয়েট 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 ওয়েট, এটা বিয়ের পর, তোমার কেবলমাত্র বিয়ে ঠিক হয়েছে, এখনো বিয়ে হয় নাই, বুঝতে পেরেছো? আর বিয়ে ঠিক হওয়া বিয়ে অনেক ভেঙেছে, এরকম বহু আছে। কি করছিস? আমার বিয়ে ভেঙে যাবে মানে? আমার বিয়ে ভাঙলে তো আমি আরে কান্তাছো কেন? তাহলে বিয়ে ভাঙবে কেন? আমার মতো একটা হ্যান্ডসাম, একটা এনার্জেটিক, একটা সাহসী, যদি একটু ভয় আছে মনের মধ্যে, কিন্তু আমি তো হ্যান্ডসাম, আমার বিয়ে কেন ভাঙবে রে? আরে তোমার যে কনফার্ম ভাঙবে সেটা তো বলি নাই, তাহলে বলছি যে ভাঙতেও পারে, কারণ আছে তো। কি কারণ? তুমি হ্যান্ডসাম, স্মার্ট, সব ঠিক আছে, তো তুমি তো একটু লাজুক, লাজুকদের একটু সমস্যা থাকে, বুঝছো, বিয়ে ভাঙে। লাজুকদের বিয়ে ভাঙে? ঠিক আছে, আমি আর লাজুক থাকবো না। এরপর থেকে মনে সাহস নিয়ে, এনার্জি নিয়ে, এক্সাইটমেন্ট নিয়ে যাব। তুই আমার সাথে থাকিস ভাই? কোনো সমস্যা নেই, আমি তাহলে যাই, চল। চলো আর দেরি না করি। আরে চলো, সাহস, সাহস সাহস। এনার্জি, এক্সাইটমেন্ট, যাই। আচ্ছা আপু, এটা কি হচ্ছে? এটা কোনো কাজের কাজ হলো? আমরা এসে বসে আছি, অথচ তাদের কোনো খোঁজ নেই। আসবে কিছুক্ষণ পর, আমি কিছু দেখি দুলাভাই কত টাইমে আসে। ভাইয়া ইয়া, খাইছে, আমার তো দেখে মনে হচ্ছে যে ওরা অনেকক্ষণ ধরে এসে বসে আছে। এখন যদি ওদের সামনে যাই, ওরা তো আমাদের খবর করে ছেড়ে দিবে ভাইয়া। আমি তো সোজাসুজি বলে দেবো যে তোমার জন্য লেট হয়েছে, আমি কোনো লেটের মধ্যে নাই। না 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 ভাই, তুই এটা এটা করিস না। আমি এমনি ভয় পাইতেছি। আমি জানোস তো, তোর ভাবির কথা শুনলে আমার মানে কাঁপাকাঁপি শুরু হয়। তুই একটা কাজ কর ভাই, এবারের জন্য আমাকে বাঁচায় দি। তুই বলবি প্রচন্ড জ্যাম ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেট, এরকম একটু মিথ্যা টিথ্যা বলে তুই আমাকে বাঁচা ভাই, প্লিজ। মানে একটু দেখা করার জন্য এতগুলো মিথ্যা কথা বলতে হবে? বল ভাইয়া, ভাইয়ের জন্য একটু তুই করতে পারবি না? কেন পারবো না ভাইয়া, অবশ্যই পারবো। তুই শুনে ফেলবে। মাল ছাড়ো। মাল? মাল মানে কি? আরে মাল মানে বুঝলে না, টাকা টাকা, 1000 টাকা দাও। এটা কোনো কথা? এইরকম একটা পরিস্থিতি তুই তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিবি? আমার তো এমনি ভয় লাগতেছে। দিলে দাও, না দিলে তুমি সামনে, আমি যাই। কথা দিলাম, আল্লাহর কসম করে বলতেছি, আমি তোর টাকাটা দিয়ে দেবো ভাই। কিন্তু বাকির মধ্যে আমি নাই। ভাইরে, এখন যদি টাকা দিই, যে খাবার দাবারের টাকাও তো দিতে হবে, তুই বুঝতেছিস না কেন? আমি দেবো, কথা দিলাম, বিশ্বাস কর। প্রমিস? প্রমিস স্যার, স্যার। এই জীবনের প্রথম তোমার সাথে বাকিতে কাজ করতেছি, দেবো, মনে কর এটা নগদ, আমি যাই দিয়ে দেবো। লেনদেন যেন ঠিক থাকে। ঠিক আছে, চলো।
সাহস রাখো, আমি আছি। এনার্জি। এই যে বুকে এরকম করো, চলো। তুমি চলে এসেছো? হ্যাঁ, আমরা চলে এসেছি, কিন্তু এখন না, 1.5 ঘন্টা আগে আমরা দুজন চলে এসেছি। ভাবি, তোমার সাথে ইনিকে? এটা আমার ছোট বোন। ও আচ্ছা, তার মানে আমার বেআইন, তাই না? তো বেআইন কেমন আছেন? শুনুন, একে তো লেট করে আসছেন, তারপর কিন্তু আমার রাগ ওঠাবেন না। এই যা, আমি রাগের কি বললাম আর রাগের কি দেখলেন এখানে? রাগের কি করেনি? হ্যাঁ, আমরা দুইটা মেয়ে একা এখানে বসে আছি, আর আপনারা এখন আসলেন। আপনাদের কোনো রেসপন্সিবিলিটিস আছে? বেআইন শোনেন, রেসপন্সিবিলিটি আছে বলেই তো তাড়াতাড়ি চলে আসলাম, তাই না? আমরা তাড়াতাড়ি চলে আসছি। এটা তাড়াতাড়ি হলো? যান, আপনাদের সাথে কোনো কথা নেই। করেন করেন বেআইন, রাগ করেন, রাগ করলে কিন্তু আপনাকে বেশ ভালোই লাগে। যদি আপনি যথেষ্ট সুন্দরী, আর সুন্দরীদের রাগ করলে একটু ভালোই লাগে, কি বলো ভাইয়া? গুতা দেওয়ার কি আছে? তুই একটু চুপ থাকতে পারতেছিস না? দেখতেছিস না আমার কেমন যেন একটু অন্যরকম লাগতেছে? ঠিক আছে, আমি না হয় চুপ করলাম, কিন্তু তোমার এই যে বোম্বাই মরিচ, তোমার শালি, তাকে চুপ করাবে কে? ইচ্ছে করছে কি আপনাকে গলার টিপে এই হ্যাঁ, তোরা থামবি? তোরা এরকম ঝগড়া করলে আমরা কথা বলবো কি করে? আসলে ওই মিষ্টি তো ঠিক কথাই বলছে। তোর যদি ঝগড়া করিস তাহলে আসল কাজ হবে, আমরা কথা বলবো কি করে? বাপ রে বাপ, আমার লাজুক ভাইয়ের মুখে দেখি খই ফোটা শুরু করেছে। কি ব্যাপার ভাইয়া? যাই হোক বেন, চলেন তো আমরা অন্য সাইডে গিয়ে বসি, আর ভাইয়া আর ভাবিকে একটু কথা বলার সুযোগ করে দিই। জি না, আমি কোথাও যাচ্ছি না, আপনাদের যা বলার এখানেই বলবেন। আর হ্যাঁ, তোরা একটু যা, আমরা একটু কথা বলি। জানা তুই ভাবি বলতেছে, তাও তুই বুঝতেছিস না? কারেক্ট ভাইয়া, তুমি কারেক্ট বলেছো। আমরা না গেলে তুমি আর ভাবি কথা বলবে কিভাবে? আমার লাজুক ভাইটার একটু লজ্জা তো ভাঙাতে হবে। ভাবি, একটু লজ্জাটা ভাঙিয়ে দিও। এই বেন, চলেন তো, আসেন আসেন। আরে কি করছেন? আসেন। ছাড়ুন না। চোখ যে মনে কথা বলে, আরে ছাড়ুন তো। কি ব্যাপার, আমাকে এভাবে টেনে আনেন কেন? আসলে সুন্দরী মেয়েরা বোকাই হয়, আর আপনি একটা বোকা। আরে আমি বোকা হতে যাবো কেন? কেন বোকাতে যাবেন বুঝেন না? ওদের দুজনের বিয়ে ঠিক হয়েছে না? হ্যাঁ তো, আপনি যদি ওদের দুজনের মাঝখানে থাকেন, ওরা দুজন কি কথা বলতে পারবে? আমি থাকলে কি সমস্যা? আসলে আপনার মাথায় সমস্যা। আপনি যদি ওদের দুজনের মাঝখানে থাকেন, তাহলে ওদের দুজনের প্রাইভেসি নষ্ট হবে না? তখন তোরা কথা বলতে পারবে না। হ্যাঁ, তাও তো আপনি ঠিক বলেছেন। আচ্ছা শুনুন না, ওরা ওদের ব্যাপারে কথা বলুক, আর আমি আর আপনি আমাদের দুজনের ব্যাপারটা ক্লিয়ার করি। মানে? না মানে কিছু না, কিছু না। কিছু বললেন আপনি? না না, তেমন কিছু বলিনি, জিজ্ঞাসা করতেছিলাম আর কি, কেমন আছেন? Shut up. সুন্দরী হলে এই একটাই সমস্যা, সেরা। আপনি অনেক সুন্দর, স্মার্ট। তোমাকে ছাড়া না আমি একদম থাকতে পারি না। কেন? সত্য কথা বলতে কি, খুব মিস করছিলাম তোমাকে। আপনি আমাকে মিস করেন? তাহলে কি তুমি আমাকে একদম মিস করতেছিলে না? না। ঠিক আছে, তাহলে আমি উঠি। না না, উঠবেন না। সত্যি বলতে আমিও আপনাকে মিস করতেছিলাম, কিন্তু মেয়েরা কি সবকিছু মুখ দিয়ে বলতে পারে? আমিও সেম, মুখে কিছু বলতে পারতেছিলাম না। ভাবতেছিলাম আপনি কেন। বাবা, ওই আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ যাবে? আচ্ছা বাবা শোন, তার আগে আমার একটা কথা শোন, এখানে বস। কি জরুরি কিছু? না বাবা শোন, আমার এই অকর্মা ছেলেটার জন্য একটা চাকরি বাকরির ব্যবস্থা কর বাবা। বাবা, তুমি কি আমাকে আমাকে মিন করে বললে? না না, তোমাকে খারাপ কিছু বলবো কেন? তুমি তো আমার বাড়ির একমাত্র জমিদার ছেলে। হ্যাঁ বাবা, কি শুরু করলাটা কি? আমি অফিসে যাব, এর মধ্যে তোমরা দুজন আবার ঝগড়া লাগাই দিছো, এটা হইলো?
ভাইয়া তুমি একটা কাজ করো, চাকরিটা আমার জন্য না খুঁজে বাবার জন্য খোঁজো। বাবাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, বাবা বুড়ো বয়সে একটা চাকরি করুক। দেখেছিস দেখেছিস এই হারামজাদাটা কি বলে, আমি নাকি এই বুড়ো বয়সে চাকরি করব? কেন বাবা, এই বয়সে যদি তুমি চাকরি করো তাহলে কি তোমার জাত যাবে? বরং তোমার শরীর ভালো থাকবে। বুড়া বয়সে চাকরি করলে তোমার শরীরটা ভালো থাকবে, অসুখ বিসুখ হবে না, তুমি সুস্থ থাকবে। এটা ভালো কথা বলেছি না ভাইয়া? আদি তুই কি শুরু করছিস বলতো? মানে দুইজন মিলে শুধু ঝগড়া আর ঝগড়া, আমি কি করব? আচ্ছা ঠিক আছে ভাই, আমি থামছি। তবে তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আমার না 1000 টাকা লাগবে। খবরদার, তুই ওকে আর 1 টাকাও দিবি না। সারাদিন কোনো কাজকর্ম নাই, শুধু টাকা দাও টাকা দাও। দেখো ভাইয়া, আমি টাকা চাইলাম তোমার কাছে, আর বাবা কেমন তেলে বেগুনে জ্বলে উঠলো কেন বলো? বাবা মানে বুঝলাম না, একবার ওকে থামাচ্ছি তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ, একবার তোমাকে থামাই ও একবার কথা বলা শুরু করে। এইরকম করলে আমি কি করব বলো তো? বাবা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমার আসল সন্তান নাকি তুমি আমার মায়ের দ্বিতীয় স্বামী? আমি তোমার সৎ ছেলে, কোনটা? দেখেছিস দেখেছিস ওই হারামজাদাটা কি বলে, আমি নাকি ওর মায়ের দ্বিতীয় স্বামী? কি রে এগুলো কি বলতেছিস তুই? থাম না। টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ও মা গো, ভাইয়া তুমি কি ইদানিং আমাকে ফলো করছো নাকি? না আমি সত্য দেই দেখে তুমিও সত্য দেওয়া শুরু করছো? বুঝতে পারছি, আসলে ছোট ভাইকে তো ফলো করবাই। বলো তোমার সত্যটা কি? আপনি একাই শর্ত দিবেন তা তো হবে না, আমিও তো শর্ত দিতে পারি, তাই না? আমার সাথে অফিসে চলেন, আপনাকে আমি শর্তটা দিচ্ছি। ভাইয়া ডাল মে কুছ কালা হে, সমস্যা কি আমাকে বলো। ডাল মে কুচ কালা নাকি ডাল মে কুচ সাদা, অফিসে গেলেই বুঝবেন দাদা। আমি আগে অফিসে যাই, আপনি আসুন। বাবা তাহলে আমি আসি। ঠিক আছে বাবা, যা, সাবধানে যাস। আচ্ছা। এই, আসলে তুই একটা বিয়াদব। দেখছিস তোর বাবা এখানে বসে আছে আর তুই বসে বসে মোবাইল টিপছিস। যা যা এখান থেকে। হ্যাঁ তা তো যাবোই, আমাকেই তো যেতে হবে তাই না? তুমি পত্রিকায় পড়ো। হাজিল একটা। উফ, এসব আবার কি এলো? আপু দেখো তো কি আসছে। তুই দেখ না কি এলো। তো দেখতেছ আমি এত সুন্দর একটা মুভি দেখতেছি, তারপর আমি উঠবো? ইম্পসিবল, প্লিজ যাও না। আনহা তুই না একটু বেশি বেশি করিস। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আদি কেমন আছেন? এই তো ভালো, তুমি? আমিও ভালো। কি মনে করে? ভাবির তো কোনো খোঁজ খবরই নাও না। ভাবি তুমি কি যে বলো না, তোমার কথা মনে থাকবে না কেন? তোমার কথা মনে আছে দেখেই তো তোমাদের বাসায় আসছি। সে তো ভালোই জানি, তলে তলে এত কিছু। তোয়ালে তোলে এত কিছু মানে? আর যদি তুমি সবকিছু জানো তাহলে তুমি আবার জিজ্ঞাসা করছো কেন? লজ্জার একটা ব্যাপার আছে না? আচ্ছা ভাবি, ব্যানকে দেখছি না, ব্যান কোথায়? আছে, ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা ভাবি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে এক কাপ চা দাও আর আমি তাহলে ব্যানের কাছে বসি। আচ্ছা যাও। আনহা তুমি এটা কি করলা? কি করলাম মানে? আমি এবার কি করেছি? আমি যে তোমাকে একটা গিফট দিয়েছি, তুমি সেটা তোমার বোনকে কেন বলতে গেছো? কারণ আপু আমার বান্ধবীর মতো, আমি আপুর কাছে কোনো কিছু লুকাই না। আর আমি না বললে মনে হচ্ছে আপনার ভাই আপুকে বলতো না। আরে সেটা না হয় পরে দেখা যেত, তাহলে তুমি আপুকে বলতে যাবা? আচ্ছা আমি যে তোমাকে ভালোবাসি এইটাও কি তুমি তোমার আপুকে বলে দিয়েছো? হ্যাঁ। খাইছি রে, ইজ্জত পুরো পাঞ্চার হয়ে গেছে আমার। আহা রিল্যাক্স, আপু আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো ভালোই হলো। কি ব্যাপার দেওর সাহেব, কথা হচ্ছে? না না ভাবি, তেমন কিছু না। আমি কিন্তু সবকিছুই জানি। যদি জানো তাহলে জিজ্ঞাসা করো কেন? লজ্জা বলে একটা কথা আছে না? থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার ভাইয়ার আমার বিয়ে না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের কিছুই হচ্ছে না। ভাবি যত তাড়াতাড়ি সম্ভব
আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। কেন, তোমার আর তর সইছে না বুঝি? ভাবি কি যে বলো না। হয়েছে, চাটা খাও, নাও আর বিদায় হও। ভাবি তোমার হাতের চায়ের কিন্তু সেই স্বাদ। আমি কিন্তু মাঝের মধ্যে আসবো তোমার হাতের চা খেতে। আচ্ছা ভাবি, আমি তাহলে এখন আসি। ওকে, তোমার ভাইয়াকে আমার সাথে দেখা করতে বলো। ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন আসি। আচ্ছা। আদিপ, আদিপ, কই রে আদিপ? আরে কি ব্যাপার ভাইয়া, তুমি এত তাড়াহুড়ো করে কেন ডাকছো? কি হয়েছে বলো তো? ভাই, তোর ভাবিকে কি গিফটটা দিছিস? ও কি খুব খুশি হয়েছে? আরে ভাইয়া, তোমাকে কি বলবো, ভাবিকে যখন গিফটটা দিয়েছি, ভাবি যে কি খুশি হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো ভাইয়া, ভাবি আরো একটা কথা কিন্তু বলেছে কি এমন গিফট যেন মাঝে মধ্যে পাঠানো হয়। কি বলতেছিস? সত্যি? না, আমি মিথ্যা কথা বলছি। ভাই, তুই রাগ করতেছিস কেন? তুই বুঝতে পারতেছিস না আমার এক্সাইটমেন্টটা কেমন? রাগ করিস না ভাই। ভাইয়া, তুমি যেমন এক্সাইটেড না, ভাবিও সেম এক্সাইটেড। ভাবি যে কি খুশি হয়েছে গিফটটা পাওয়ার পরে তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না। যাক, এখন যে আমার কি পরিমাণ ভালো লাগতেছে না, আমার খুব। কি ব্যাপার, দুই ভাই মিলে এত কিসের খুশি? না মানে ওই বাবা, এমনি আর কি। বাবা, ভাইয়া কি নিয়ে কথা বলছিল আমি তোমাকে বলছি। কি, তুই কি বাবাকে সব বলে দিবি নাকি? তুই কি বোকা নাকি? আমি তোমার কথা বলবো নাকি? তাহলে আমি বাবাকে অন্য কথা বলবো। আচ্ছা তাহলে বল। বাবা, জানো কি হয়েছে? ভাইয়া আজকে আমাকে দিয়ে ভাবির জন্য গিফট পাঠিয়েছে। কি, বিয়ের আগে এত প্রেম? কলিকালের যুগ বলে কথা। বাবার কোনো খোঁজ খবর নেয় না, আর হবু বউর জন্য গিফট। যাক, ভালো ভালো। বাবা, ও মিথ্যে কথা বলতেছে, তুমি বোঝার চেষ্টা করো। বাবা, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে তুমি ভাবিকে ফোন করে জিজ্ঞাসা করো, তাহলে তো সত্য বের হয়ে যায়। থাক, আর ফোন করতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। না বাবা, মানে তুমি বোঝার চেষ্টা করো। তুই কি করলি? কিলি তো আমার পাঞ্চারটা একদম শেষ করে। কি, তুমি বিয়ের আগে ভাবির জন্য গিফট পাঠাবার আমি বললেই দোষ? তুই আমার পাঞ্চার করছিস না ইজ্জত? তোর সাথে আজকে থেকে কথা একদম বন্ধ। আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। হয়েছে, কতবার বলছো এই কথা, কিন্তু সে ঘুরে ফিরে আমার কাছেই আসতে হয়। ঠিক আছে, যাও যাও, তোমার কথা বলা লাগবে না। হ্যাঁ, তুই কথা না বললে কি আমি কথা বলবো রে? শোন, একবার বোঝার চেষ্টা কর। কি রে, যে কোনো সময় চলে আসবো, ব্যাপারটা বুঝোস না? আমি স্মার্ট ছেলে, গলা ধরতেছিস। তো আবার স্মার্ট পলা কিসের আসবে। ভিতর সাহস আছে আমার? হয়েছে। কি ব্যাপার, এত রাতে আসছো? দিন আসতে পারোনি? বাবা, দিনে তো আসলে আমি আসতেই চাই, তো দিনে আসলে আমার ভয় লাগে। আর তাছাড়া আমার তো অফিস থাকে, বুঝো নাই? ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার ভাইকে নিয়ে আসছো? হ্যাঁ, আমার ভাইকে ছাড়া আমার কোনো কিছু করতে ভালো লাগে না। আমি আমার ভাইকে খুব ভালোবাসি, আর ওরে ছাড়া আমি আরো বেশি ভয় পাই। ভাবি, কোনো টেনশন নেই, আমি পাহারা দেব আর আমার ভাই প্রেম করবে। হ্যাঁ, পাহারা দে, সর। ও পাহারা দে, পাহারা দে, আমি একটু প্রেম করি। আসলে আমার ভাইয়াকে আমি সবসময় আমার সাথে রাখি। তাছাড়া তো একা একা ভয় পাই, তুমি বুঝো না? তাহলে তো তোমার বাসর ঘরে একা আসতে লজ্জা লাগবে, ভয় লাগবে। এক কাজ করো, তোমার বাসর ঘরেও তোমার ভাইকে নিয়ে আসো। এইটা তো তুমি একটা ভালো বুদ্ধি করছো, আমি এইটাই করব। যেহেতু আমি একা একা ভয় পাই, ওর সাথে থাকলে কিন্তু ভালোই হবে। মানে? মানে ব্যাপারটা হয়েছে কি, ও তো আমার খুব ক্লোজ, ওরে ছাড়া তো আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি আর তুমি খাটে একসাথে ঘুমালাম, বাচ্চা মানুষ, ওকে মাঝখানে রাখলাম। বিয়েটা তাহলে তোমার করা দরকার কি? তোমার ছোট ভাইয়ের সাথে বিয়েটা দাও। এটা কেমন কথা হলো? কি বলতেছো? তাহলে আমার কি হবে? হ্যাঁ, একদম কাঁদবে না, তুমি দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিবে। আমরা বাসর করব আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। ছি মাই ডিয়ার মিষ্টি, ছি, এটা তুমি বলতে পারলে? তাহলে তো তোমাকে আমার পাওয়া হলো না, আমি তো তোমাকে পেতে চাই। তুমি আমাকে পেয়ে কি করবে? তোমার ভাই পেলেই তো হলো। তোমার ভাই আমার বোনকে ভালোবাসে, তো আমার বোনকেও পেলো, আমাকেও পেলো।
আমরা দু বোন একটা স্বামী পেলাম, বোকা কোথাকার। তুমি সারা জীবন বোকাই থেকে যাবে, প্রেম করতে আসছো আবার ভাইকে নিয়ে আসছো। তুমি যাই বলো, আমি একা আসতে পারি না, আমি আমার ভাইকে ছাড়া একা আসতে পারবো না। তারপর বিয়ে তো 2 দিন পর হয়ে যেতেছে, তারপর তো একসাথে থাকবোই। এমন করতেছো কেন তুমি? ঠিক হয়ে যাবে না কচু হবে? ভাবি, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমাকে নিয়ে আপনারা গবেষণা করছেন। আমাকে নিয়ে কিছু বলা হচ্ছে নাকি? তো এখন আমার কি করতে হবে? তেমন কিছু না, একটা কাজ করো, আমাকে 1000 টাকা দাও, আমি চলে যাই, তোমরা দুজন একান্তে কথা বলো। মানে বুঝলাম না, 1000 টাকা নিয়ে তুই চলে যাবি মানে? তুই যদি চলে যাস তাহলে আমার একা একা ভয় লাগবে না? কত এনার্জি নিয়ে, কত এক্সাইটমেন্ট নিয়ে আমি আসি, তুই থাকলে, তুই চলে গেলে হবে বল? আরে আজব, ভয় লাগবে কেন? ভাবি আছে না, ভাবি তোমাকে সাহস দিবে। যাই হোক, বাদ দাও তো ভাইয়া, ভাবি টাকা দিবা কিনা বলো। তোর কি লজ্জা শরম বলে কিছু নাই? আমাদের কাছ থেকে টাকা নিস তা ঠিক আছে, তো ভাবির কাছ থেকে টাকা নেওয়া যায়? আমি দিতেছি। ভাইয়া তুমি তো সারা জীবন দিয়ে আসছো, তোমার কাছ থেকে তো সব সময় নেই। আজকে তোমার কাছ থেকে নিব না, আজকে ভাবির কাছ থেকে নিব। এখন তুমি বলো টাকা দিবা কি দিবা না? টাকা দিলে যাব, না দিলে যাব না। আচ্ছা বাবা, দিচ্ছি। আই নাও, এখন যাও। এই না হলে আমার লক্ষ্মী ভাবি। এখন ঠিক আছে, আমি তাহলে আসি, যাও দেখে দেখে বাবা। রেখো। তোমার কাছ থেকেও টাকাটা নিয়ে ছাড়লো। যাই হোক, টাকা নিলেও চলে তো গেছে। ওর সাথে এখানে প্রেম করলে আবার কেউ দেখবে না তো? তো ভয় লাগে। আর শালিকা আনহা, তুমি? কেন দুলা ভাই, আমি আসতে পারি না? অবশ্যই আসতে পারো। আমার শালিকা আমাদের বাড়িতে আসবে, এটা কি আমি না করতে পারি? তোমার বোনকে নিয়ে আসো নাই? না দুলা ভাই, সে তো আসে। কে এলো? আরে আম্মাজান, তুমি? এই তো, এই যে আনহা আসছে বাবা। তো বাহিরে দাঁড় করিয়ে রাখছিস কেন? ভিতরে নিয়ে যা। হ্যাঁ আঙ্কেল, আমি তো সেটাই বলছিলাম, সব কথা কি বাইরেই শেষ করবেন নাকি? আর না না না, বাইরে শেষ করার কি আছে? আমার শালিকা আসছে, চলো ভিতরে যাই। না, আগে বলেন আদিক কোথায়? আম্মাজান, তুমি এতদিন পরে কি মনে করে এলে? এমনি এসেছি আঙ্কেল। এমনি তো আর আসে নাই। আরে না, যাই হোক বাবা, তুমি তো সবসময় চা কফি সবকিছু বানাও, আজকে না হয় আমার শালিকাকে আমি নিজের হাতে কফি বানিয়ে খাওয়াবো। না না দুলা ভাই, চা কফি কিছুই লাগবে না, আপনি শুধু বলেন আদিক কোথায়। কেন মা, ও তোমার কোনো ক্ষতি করেছে নাকি? হ্যাঁ আঙ্কেল, অনেক বড় ক্ষতি করেছে। আমি জানতাম ও এরকম উল্টাপাল্টা কিছু একটা করবে। ও তো সবসময় উল্টাপাল্টা কিছুই করে। হ্যাঁ বাবা, আমার ছোট ভাই কি খালি উল্টাপাল্টা করে? ও একটা ভালো ছেলে, উল্টাপাল্টা কিছু কর। আচ্ছা, ও কি সত্যি তোমার কোনো ক্ষতি করছে? সেটা আমি ওকেই বলি, আপনি শুধু বলেন ও কোন রুমে ঘুমাচ্ছে। বাবা তো বললোই ও এই রুমেই পরে পরে ঘুমাচ্ছে। ঠিক আছে আঙ্কেল, আমি দেখছি। যাও। সত্যি কোনো ক্ষতি করে নাই তো? দাঁড়া, শুনছি। আনহা, তুমি তুমি আমাদের বাড়িতে কেন? হ্যাঁ আমি। কিন্তু এই সময় কেন, কি জন্য এসেছো? এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার সমস্যাটা কি আমাকে বলো। আমার আর কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা তাই, তোমার যদি কোনো সমস্যাই না থাকে তাহলে তুমি এখন আগের মতো আমার পিছু ঘুরঘুর করো না কেন? আর এই যে আমি তোমাকে এতবার ফোন দিচ্ছি, তুমি আমার ফোনটাও ধরছো না। সত্যি করে বলো তো, অন্য কাউকে পেয়ে গেছো? শোনো, আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আমি ছাড়া তুমি কিন্তু কারো পিছনে ঘুরঘুর করতে পারবে না, বুঝতে পেরেছো? আরে বোকা মেয়ে, তেমন কিছু না। আসলে আজ বাদে কাল আমার বড় ভাইয়ের বিয়ে, আর বিয়েতে তো অনেক কাজ, সব কাজ আমাকে একা হাতে সামলাতে হবে। বুঝতেই তো পারছো, বাবার বয়স হয়ে গেছে, বাবাকে কি আর কোনো কাজ করতে দিতে পারি বলো? এজন্য ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবলাম আবার অন্য কিছু। বুঝতে পেরেছি। তার মানে তুমি আমার প্রেমে পড়ে গেছো, রাইট? সত্যি করে বলতে, তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে আপুকে দেখতে গিয়েছিলে, সেদিনই তোমাকে দেখে আমার ভালো লেগেছিল। আচ্ছা বাদ দাও, আমি অনেক কাজ ফেলে এসেছি, কাল সবাইকে নিয়ে ঠিকঠাক মতো পৌঁছেছি। ঠিক আছে মহারানী, আপনি যাহা বলিবেন তাহাই হইবে।
সাবধানে যান মহারানী। দেখেছিস বাবা, একমাত্র এই মেয়েটাই পারবে আমার এই বাদর ছেলেটাকে ঠিক করতে। তা তুমি ঠিকই বলছো বাবা, মানে মেয়েটা যেমন দেখতে সুন্দর তেমন বুদ্ধিমতী। আমার মনে হয় আমার ছোট ভাইটাকে খুব বাগে আনতে পারবে। হ্যাঁ, একদম। চলো দেখি কি করে, ভিতরে আসো। কিরে, এবার হলো তোদের? বাবা, এটা কোনো বিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার জায়গা না। এটা হচ্ছে ভাইয়ার বিয়ের ব্যাপার। জীবনে এটা একবারই আসে, বুঝতে পারছো? একটু সময় তো লাগবেই। তাই বলে এত সময় লাগবে? ওইদিকে তো মেহমানরা বিরক্ত হচ্ছে। বাবা বাবা, সাজানো শেষ হয়ে গেলে দেখবে তোমার ছেলেকে রাজপুত্রের মতো লাগছে। আসলে হয়েছে কি বাবা, একটু সময় লাগে, তারপর আমার তাড়াতাড়ি যাইতে হবে, বিয়ের একটা ব্যাপার আছে না, বিষয়টা তো বুঝতেছিস। ভাইয়া একটু সময় দাও, দেখবে তোমাকে পুরো রাজপুত্রের মতো লাগবে। হ্যাঁ, আমিও যখন বিয়ে করি তখন আমিও অনেক সেজেছিলাম, আর তোর মা আমাকে দেখে অনেক ফিদা হয়ে গিয়েছিল। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোদের দুজনকে দেখে অনেক খুশি হতো। বাবা তুমি ঠিকই বলছো, আজকে মা বেঁচে থাকলে আমার এই বিয়েতে কত আনন্দ করতো। ভাইয়া তুমি কাঁদছো কেন? আজকে শুভ দিনে কাঁদতে নেই। উপর থেকে মা দেখছে, মা তোমার জন্য দোয়া করবে, বুঝতে পেরেছো? আজকের দিনে কাঁদতে নেই। আচ্ছা ওই আমাকে কেমন লাগতেছে রে? ভাইয়া বললাম না, একদম রাজপুত্রের মতো। আর যখন তোমাকে টুপিটা পরিয়ে দেবো না, আর সুন্দর লাগবে। একটু দাঁড়াও। ঠিক আছে দে, আর কতক্ষণ ওয়েট করব, যেতে তো হবে নাকি? এই যে বললাম, টুপিটা পরিয়ে দিলে কমপ্লিট। আচ্ছা দাও। একদম ফিটফাট। বাবা কই তুমি? কিরে, রেডি হয়েছে? হ্যাঁ বাবা, রেডি। বাহ, আমার ছেলেকে একেবারে রাজপুত্রের মতো লাগছে। বাবা তাহলে যাওয়া যায়, চলো। ঠিক আছে, চলো যাই। চলো বাবা। বাবা এক কাজ করো, তুমি ভাইয়াকে নিয়ে যাও, আমি গেস্টদের নিয়ে অন্য গাড়িতে চলে আসছি। ঠিক আছে, তাহলে আমরা যাই, তুই তাড়াতাড়ি চলে আয়। ওদিকে আবার বৌমার বাড়ি থেকে ফোন আসছে। ঠিক আছে বাবা, আমি চলে আসছি, তোমরা তারা যাও। ডক্টর, ডক্টর, আমার বাবার ভাইয়ের কি হয়েছে? ওনাদের অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সিতে আছে। গাড়িটা খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছেন? এখন কি অবস্থা ডক্টর? এখন কিছুই বলা যাচ্ছে না। আমরা যেটা ধারণা করতেছি, ওনাদের কিডনিতে মারাত্মক জখম হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। হতে পারে দুজনেরই দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের কিডনি ট্রান্সফার করতে হবে। কি বলছেন আপনি এসব ডক্টর? আমি এই মুহূর্তে দুজনের 4টা কিডনি কোথা থেকে ম্যানেজ করব? তাছাড়া আমার ভাইরাসকে বিয়ে ডক্টর। আমরা তো কিছু বলতে পারবো না, আর আমাদের স্টকে কিডনিও নেই। আপনি একটু খোঁজ করেন, তা না হলে ওনাদেরকে বাঁচানো যাবে না। ডক্টর, আজ আমার বড় ভাইয়ের বিয়ে, আর বড় ভাইয়াকে না পেলে তো বাবা মারাই যাবে। আচ্ছা আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। একটু ইমার্জেন্সি। ডক্টর, ডক্টর, আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও কোনো কিডনির ব্যবস্থা করতে পারিনি। ডক্টর প্লিজ আপনি কিছু একটা করুন, প্লিজ ডক্টর প্লিজ। দেখুন, আপনাকে আগেই বলেছি আমাদের হাতে কোনো অপশন নেই। ডক্টর এখন আর কিছু করতে পারবো না। ডক্টর
আমি যদি আমার নিজের কিডনি ডোনেট করি? কি বলছেন? আপনার দুটো কিডনি যদি দিয়ে দেন আপনি তো তাহলে মারা যাবেন। ডক্টর, আমার ভাইয়াকে বাঁচাতে হবে তার স্ত্রী আর বাবার জন্য, আর বাবাকে বাঁচাতে হবে ভাইয়ার জন্য। এখানে আমার জীবন মূল্যহীন। আমার জীবন থাকলেই কি আর না থাকলেই কি, আমি আমার জীবন দিয়ে হলেও আমি ওদের দুইজনকে বাঁচিয়ে যেতে চাই। ডক্টর প্লিজ আপনি কিছু একটা করুন। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? আর রক্তের গ্রুপও তো মিলতে হবে। ডক্টর, আমার আর আমার বাবা, আমার ভাই, আমাদের সবার রক্তের গ্রুপ এক। ডক্টর, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ডক্টর একটু তাড়াতাড়ি দেখুন। আপনি প্রস্তুত হন। ঠিক আছে, আমাকে 5 মিনিট সময় দিন, আমি 5 মিনিট পরে চলে আসছি। ডক্টর আমি প্রস্তুত, চলুন। আর একটা কথা, আমার বাবা বা ভাইকে এই চিঠিটা দয়া করে দিবেন, আর কাউকে দিবেন না। ওকে ঠিক আছে, চলেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে। চলুন। আমাদের কি হয়েছিল? আপনি এখানে কেন? আপনারা এক্সাইটেড হবেন না, আপনারা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, ওইখান থেকে বাসায় শিফট করা হয়েছে। কি যেন বললেন আদিবের কথা? এই চিঠিটা এটা পড়ে দেখেন, তাহলে বুঝবেন। প্রিয় বাবা ও ভাইয়া, আমি যখন এই চিঠিটা লিখছি তখন আমার খুব কষ্ট হচ্ছে। তোমাদের যখন জ্ঞান ফিরবে তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। তোমাদের ছেড়ে এভাবে চলে যেতে হবে কোনোদিন কল্পনাও করিনি। ভাইয়া, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তুমি শুধু আমার ভাইয়া না, আমার খুব ভালো একটা বন্ধু। আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। ভাই, আমাকে মাফ করে দিও। আমি একলা বেঁচে থেকে তোমাদের দুজনকে হারাতে পারবো না, তাই তোমাদের দুইজনকে বাঁচিয়ে আমি নিজেই চলে গেলাম। আর ভাইয়া, আনহা কিন্তু আমাকে খুব বেশি ভালোবাসে। তুমি আনহাকে অনেক ভালো একটা ছেলে থেকে বিয়ে দিয়ে দিবে, যাতে আনহা কখনো আমার অভাব ফিল করতে না পারে। ভেবো না আমি একেবারে চলে যাচ্ছি, আমি তোমাদের মাঝেই বেঁচে আছি।